ওনার নাম হচ্ছে জ্যোতিষ রায়। ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৯ নং পাইলগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তিনি একজন বাসিন্দার। ১০০ বছর হয়ে গেছে, এখনও তিনি রয়েছেন বাংলাদেশ সরকারের বয়স্ক ভাতার বাহিরে। এখনও তিনি জীবিকার সন্ধানে এই গাঠুরি নিয়ে ঘুরছেন মানুষের ধাম প্রান্তে। আমরা একটু মানবিক হতে চাই। আমরা এরকম জ্যোতিষ রায়ের মতো যারা রয়েছেন তাদের বয়স্ক ভাতা নিশ্চিত করতে চাই। আসুন ওনার কাছ থেকে ওনার জীবনের কাহিনীগুলো আমরা শুনি। বয়স কত হয়েছে? সবটি ছেলে, 4টা ছেলে। আপনার খোঁজখবর নেয় না? বয়স কত হয়েছে? 100-র উপরে। ওরা কোথায়? আপনার ছেলেরা কোথায় আছে? জ্যোতিষ রায়। আচ্ছা আচ্ছা, জ্যোতিষ রায় না? এই যে এই বসে কাপড়ের গাঁটি নিয়ে হাঁটেন, পেট চালাইতে হইব। বাড়ি কোথায়? রমাইতপুর। আপনার বাড়ি জগন্নাথপুরে? জগন্নাথপুর থানা রমাইতপুর না? এই বয়সে আপনার গাইড নিয়ে ঘুরতে হয় না? আপনি বয়স্ক ভাতা পান? বয়স্ক ভাতা দেয় সরকার? আপনার বয়স্ক ভাতা দিছে? দেয় নাই? বয়স্ক ভাতা আপনি পান নাই? আপনার ইউনিয়নের নাম কিতা? ইউনিয়নের নাম? ইউনিয়ন কোনটা? ফাইলগাঁও ইউনিয়ন। চেয়ারম্যানের নাম কি? আফতাব ভাই চেয়ারম্যান। আর মেম্বারের নাম কিতা? মেম্বারের নাম কিতা? গাউরু। তার নাম কিতা? নাম জানতাই না? তুমি আজকে কে বাড়িতে গিয়া কইবাই আমার বয়স 100-র উপরে, আমি একেবারে অসুস্থ, আমারে বয়স্ক ভাতাটা দেন। মেম্বারে গিয়ে বলবেন? আপনি আজকে গিয়ে বলবেন মেম্বারে যে আমারে বয়স্ক ভাতা দেন? বলবেন? কইবানি? আমার বাড়ি সে কই না, আপনি কইবানি? গিয়া কইবা কিতা জানুনি? আমার এখন সাংবাদিকে জিজ্ঞাসে আমি বয়স্ক ভাতা পাইনি, আমি তো এবারে খাইতাম পারি না, আমার চলার ব্যবস্থা নাই, আমারে বয়স্ক ভাতা দাও। আপনি গিয়া বলবেন যে আমারে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেন। যদি আফতাব চেয়ারম্যান এবং আপনার মেম্বার বয়স্ক ভাতা ব্যবস্থা না করে, আমরা আপনার জন্য কাজ করে দেব। আপনি কি বলবেন? কি আপনি কইবানি? মেম্বারে গিয়া কইবা তো? চেয়ারম্যানকে গিয়া কইবানি যে আমার বয়স্ক ভাতা দেও? কইবাই নি? কইবা তো? শিওর?